সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি হাকিম রঞ্জিত কুমার চন্দ আপনাদের সামনে আজকে একটি কথা বলবো, যেটি হলো আমার হাতে একটা দেখতেছে পট। এটার মধ্যে আছে সাদা তিল। এই সাদা তিল আমাদের কি কাজে লাগে? অনেকে ভিডিওতে উপস্থাপন করে থাকে বিভিন্নভাবে যে সাদা তিল খেলে নাকি সারা জীবনে ক্যালসিয়ামের অভাব হবে না। আসলে কি তাই? এটা একটা ফুড, যেটা ফুডে সবচাইতে আমাদের শারীরিক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বিভিন্ন উপাদানের ব্যালেন্স করে থাকে। সেটাকে কিন্তু আমরা অনেক সময় সুপার ফুড বলে থাকি। তিল কিন্তু দুই রঙের হয়ে থাকে। একটা হলো কি কৃষ্ণ বর্ণের তিল, আর একটা হলো সাদা তিল। এই সাদা তিল আমরা কিন্তু সবচাইতে নাড়ু খেতে অভ্যস্ত, নাড়ু বানানো হয়। পাশাপাশি রাস্তাঘাটে চলতে গেলে তিলের খাজা বা গজা এই জাতীয় কিনতে পাওয়া যায় এটাতে। কিন্তু আসলে কি এই তিলটা কিভাবে খেলে আমরা আমাদের রোগ থেকে বা আমাদের শারীরিক যে সমস্যাগুলি আছে থেকে পরিত্রাণ পাবো, সেটি নিয়ে কথা বলবো। তা আসি এখন এই তিলের কি কাজ করে। তিলে যে কাজগুলি করে সেটি নিয়ে একটু আলোচনা করব। নাম্বার 1, তিল কোষ্ঠকাঠিন্য নিরাময় করে। 2, এই তিল যাদের অস্টিওআর্থ্রাইটিস বা অস্টিওপোরোসিসের মতো সমস্যা আছে, জয়েন্টে ব্যথা, হাড়ে ব্যথা এবং তীব্র ব্যথা হয়, সেই ক্ষেত্রে তিলের মধ্যে আছে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। ক্যালসিয়াম কি করে? হাড়ের ক্ষয় রোধ করে এবং ক্যালসিয়ামের ঘাটতি যেটা থাকে এটাকে দূর করে। তাহলে প্রতিদিন এই তিল আমরা যদি নিয়মিত খাই তাহলে আমাদের এই সমস্যাটা কিন্তু চলে যাবে। যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস রোগীদের বলবো তাদের খাদ্য তালিকার মধ্যে তিল রাখতে পারেন, যেহেতু এখানে ফসফরাস আছে। ফসফরাস থাকার কারণে এই তিল ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে। এছাড়া তিলের মধ্যে আছে ভিটামিন, মিনারেল এবং খনিজ। এই তিলের আরেকটি দিক হলো যে নিয়মিত খাওয়ার ফলে শরীরে যদি কোনো ধরনের ইনফ্লামেশন বা ব্যথা হয় যে কারণে, সেটা যদি থাকে এই তিল দূর করতে সক্ষম। এখন ম্যাজিকের মতো অনেকে অনেকভাবে বলে প্রতিদিন যদি 1 চামচ করে তিল খাওয়া যায় তাহলে 7 দিনেই সমস্ত রোগ চলে যাবে। আসলে কি এটা মেডিসিন? না, এটা মেডিসিন নয়। এটা এক ধরনের ফুড এবং ফুড সাপ্লিমেন্ট। তিলের তেলও একটা উপকারী। তিল থেকে তেল হয়। এই তেল যাদের দাঁতে ব্যথা হয়, মুখের মধ্যে ক্ষত হয়, সেক্ষেত্রে তিলের তেল মুখে লাগালে, দাঁতে ব্যথার জায়গায় লাগালে ব্যথা নিরাময় হয়। তারপর দাঁত যদি নড়তে থাকে, নড়া দাঁত বসে যায় এবং আস্তে আস্তে ভালো হয়ে যায়। তো এই তিলের বৈশিষ্ট্য বা গুণের কারণে। আর একটা বিষয় হলো যে এই তিল ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, ক্যালসিয়ামের অভাব দূর করে, কোষ্ঠকাঠিন্য নিরাময় করে এবং যেহেতু এর মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন এবং মিনারেল থাকায় সেক্ষেত্রে কিন্তু এটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। মানে একটা বাইন্ডিংস মানে শরীরের মধ্যে তৈরি করে, যেটা শরীরের আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াইয়া দিতে পারে। এখন তিলটা আমরা খাবো কিভাবে? ডোজের কথায় আসি। প্রতিদিন 1 চামচ পরিমাণ তিল আমরা চিবিয়ে খেয়ে পানি খেতে পারি। সেক্ষেত্রে নিয়মিত আমরা খেতে পারি। এখানে দেখা যায় 7 দিন বা 15 দিনের কথা নয়। আবার একটা সমস্যা কি, কারো কোনো অ্যালার্জির ক্ষেত্রে কিন্তু তখন এই তিলটা এভাবে কিন্তু তখন আর খাওয়া যাবে না। কিছু ক্ষেত্রে অ্যালার্জির সমস্যা কারো থাকে। তা আজকে এই তিল নিয়ে ছিল আমার এই আলোচনা। আজকের এই আলোচনাটা যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর আপনাদের কোনো যদি মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, যা আমি পরবর্তীতে আলোচনা করে আপনাদেরকে জানিয়ে দেব। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমার পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোম পেজে শো করবে, যা আমার পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা দেবে। আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।